রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে যাব, গোপাল আমাকে ডেকেছে গোপালের কাছে। তো যাওয়ার পথে দেখছি এখানে প্রচুর মানুষের লাইন, সবাই প্রসাদ খাওয়ার জন্য বসে আছে। আর আমি চলে এসেছি সোজা গোপালের কাছে। এসে এখানে তিলক নিয়েছি, আমি নিয়েছি, এখানে মেয়ে নিচ্ছে, ভাগ্নিরা নিয়েছে। নেওয়ার পরে দেখো গোপালগুলোকে দেখছি, একেবারে মন প্রাণ জড়িয়ে গেল। আর এখানে আমার মেয়ের কাছে পয়সা দিয়েছি যে গোপালদের হাতে দেওয়ার জন্য, ভাগ্নিদেরও দিয়েছিলাম, ওরাও দিয়েছে। আর এখানে আমি বক্সের মধ্যে দিলাম, বেশি দিইনি কিন্তু, আমি একদম কম টাকা দিয়েছি গোপালকে, 10 টাকা। আমি এই জানি গোপাল আমার 10 টাকা পেলেই খুশি। আর এখানে দেখো সূর্য পুজো হবে, চারিদিকে সবাই মানে পরিক্রমা করছে, মানে 3 পাক দেবে, 3 পাক দেওয়ার পরে সূর্য পুজোটা হবে। এখানে রাধা সেজেছে, কৃষ্ণ সেজেছে, প্রচুর লোকের ভিড় ছিল, জায়গা পাইনি, এর জন্য দাঁড়িয়ে আছি। এখানে দেখো রাধা সেজেছে, আবার একটা বাচ্চাকে দেখলাম কৃষ্ণ সাজিয়েছে, এই যে সুন্দর লাগছিল। তো আমাদের পাড়ার থেকেও কয়েকটা দিদিভাই এসছে পুজো করতে, ওরা পুজো করবে। তো দেখতে এসছি অনেক বছর পর, এবার সূর্য পুজো দেখব। আমার তো খুব ভালো লাগে সূর্য পুজো দেখতে। আর কীর্তন কিন্তু মন দিয়ে শুনলে প্রচুর ভালো লাগে, কিন্তু আসলে আমার ভাগ্যটাই খারাপ। এদিকে আমার মেয়ে এসছে আমার সাথে, এসে আমাকে এত জ্বালাতন করেছে। মেয়ে বড় হয়েছে, সব বোঝে, বুঝিয়ে এনেছি যে গিয়ে কিন্তু আগে কীর্তন শুনবো, তারপরে আসার পথে খাওয়া দাওয়া করে কেনাকাটা করে চলে আসবো। কিন্তু এসে মেয়ে আমার উল্টো এসে বায়না শুরু করে দিয়েছে, মা দোকানে চলো, খেলনা কিনবো, খাবার কিনে দিবা। তো আমি এখন যদি চলে যাই আর জায়গা পাবো না, যে জায়গাটাও পেয়েছি সেটাও আর পাবো না। এর জন্য মেয়ের সাথে তো প্রচুর মানে ঝামেলা হলো। হওয়ার পরেও তারপরে আর উপায় না পেয়ে কীর্তন অর্ধেক দেখে গেলাম দোকানে, গিয়ে এই যে আইসক্রিম এনেছি, শুধু ওদের খেতে দেবো, আমিও একটু খেয়ে নিলাম। এত গরম পড়েছে কি আর বলবো, ভালোই লাগছে। এই যে ভাগ্নিদের দিয়েছি, ওরাও খাচ্ছে, আমিও খাচ্ছি। খেয়ে দিয়ে তারপরে আর একটু গোপালকে দেখবো, গোপালকে দেখে যাব বাড়ি। এখানে দেখো আইসক্রিম খাচ্ছে সব, আর এখানে এই যে কীর্তন হচ্ছে। তো আমরা আর দেখবো না, এখন আর এক দল আসবে। সূর্য পুজো শেষ হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাব। লাস্ট আর একবার গোপালকে দেখে যাচ্ছি। গোপালগুলো এত মিষ্টি কি আর বলবো, মনে হচ্ছে কোলে নিয়ে বাড়ি চলে আসি। অবশ্য আমারও গোপালটা বাড়িতে রয়েছে, আর এক জায়গায় নেমন্তন্ন আছে, বড় ঠাকুরের পুজো করেছে, সেখানটায় যাব। এক দিদিভাই নেমন্তন্ন করেছে, সেই বাড়িতে যাওয়ার পথে প্রসাদ খেয়ে তারপরে বাড়ি যাব। তো এখন আমরা বাড়ি যাব, বাচ্চাগুলোর একটু ছবি তুললাম। এই দেখো এখান দিয়ে প্রসাদ খেতে বসেছে, রাস্তার পাশ দিয়ে, দুপাশ দিয়ে অন্তত 200-250 লোক আছে। আবার ভিতরে প্যান্ডেলের ভিতরেও প্রচুর লোক খেতে বসেছে চেয়ার টেবিলে। যাই হোক, প্রসাদ খাওয়ার আর চান্স হয়নি। তারপরে যাওয়ার সময় এখানে এই যে বড় ঠাকুরের পুজো করেছে, প্রসাদ নিয়ে এই যে খাচ্ছি, খেয়ে দিয়ে এবার বাড়ি যাব। যাওয়ার পথে দেখি অর্ধেক রাস্তা আমার সোনা চলে এসছে, অন্তত 10 মিনিট হেঁটে চলে এসছে অর্ধেক রাস্তা। ওর দাদু নিয়ে এসছে যে মা ঠাম্মিরা আসছে নাকি, তাই এখানে দেখো দৌড়াদৌড়ি করছে। মনে কি হচ্ছে যে এতটা পথ ও হেঁটে চলে এসছে, আবার যাওয়ার সময় কোলে উঠলো না, হেঁটেই গেল। আর এখানে দেখো আমার পাগলের মতো অবস্থা, চুলমুল ছেড়ে দিয়ে অবস্থা খারাপ। এবার সন্ধে দেবো, সন্ধে লেগে গেছে। মা যেহেতু ওখানেই আছে, এখনও আসেনি। এখানে এই যে ধুনোচিটা এবার নিভিয়ে দেবো আমি, ধুনোচির কাজ শেষ। আর এখানে সন্ধে দিয়েছি, দেওয়ার পরে প্রদীপটা তুলসী তলায় দিয়েছি। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক করো।